অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে গিয়ে আমরা বারবার একটা প্রবলেম পাচ্ছি, মুখস্থ হচ্ছে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কেমনে পড়লে মুখস্থ হবে, এটা নিয়ে আমরা বারবার টেনশনে থাকতেছি। সো আজকে ক্লাসে আমরা দেখাবো কিভাবে পড়লে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অবশ্যই তোমার মনে থাকবে। সো আজকে ক্লাসে আমরা কথা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মনে রাখার দুর্দান্ত কিছু কৌশল। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল কী করতে হবে দেখো, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে যাব তখন আমরা বেঙ্গলি মিনিংয়ের দিকে জোর না দিয়ে ইংলিশ ওয়ার্ডের পরে যেই প্রেপোজিশনটা থাকবে সেই প্রেপোজিশনের দিকে আমরা জোর দিব। যেমন অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড বাই মেনে চলা। মেনে চলা শব্দটা আমি 3 বার না বলে আমি বলবো কয়বার? একবার। অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মেনে চলা, যাতে করে আমার জোরটা অ্যাভয়েড বাইয়ের উপর পড়ে, যাতে মেনে চলার উপর না পড়ে। যেমন বলতে পারে অ্যাবজর্ভড ইন নিমগ্ন, অ্যাবজর্ভড ইন নিমগ্ন, অ্যাবজর্ভড ইন নিমগ্ন থাকা। তাহলে এভাবে না পড়ে তুমি বলবো কি অ্যাবজর্ভড ইন, অ্যাবজর্ভড ইন, অ্যাবজর্ভড ইন নিমগ্ন থাকা। তাহলে 3-4 বার বলার পরে তুমি বাংলাটা একবার বলবা, যাতে করে অ্যাবজর্ভড ইন এটা মুখে চলে আসে। তাহলে প্রথমটা আমাদের কি করতে হবে বলো তো, বাংলা মিনিংয়ে জোর না দিয়ে ইংলিশ ওয়ার্ডের সাথে যে প্রেপোজিশনটা থাকবে সেই প্রেপোজিশনের প্রতি আমাদের কি করতে হবে? জোরটা দিতে হবে। কারণ এখানে আমরা শিখতেছি কি প্রেপোজিশন, আমরা বাংলা মিনিংটা এখানে শিখতেছি না, মনে রাখতে হবে। এরপর আসো, প্রেপোজিশন পড়ার সময় আমাদেরকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। যেমন মনে করো যে এভাবে দাগাইতে পারো তোমরা, এই যে মনে করো অ্যাবাইড, অ্যাবাইড বাই, 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 এভাবে পড়তে হবে। দাগায় দাগায় পড়লে বিষয়টা আমাদের কাছে কি হয়ে যায়? একেবারে মুখস্থ টুটস্থ হয়ে যায়। এভাবে দাগাইতে হবে, লিখার দরকার নাই, এভাবে দাগাবা অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই, অ্যাবজর্ভড ইন, অ্যাবজর্ভড ইন, অ্যাবজর্ভড ইন, অল্টারনেট উইথ, অল্টারনেট উইথ, অল্টারনেট উইথ, এভাবে পড়বা। ঠিক আছে? প্রতিদিন 15টার চেয়ে বেশি পড়া যাবে না। একটা কথা আমি বলি, আমরা যখন গ্লাস হাতে নেই, গ্লাসে যতটুকু পানি ধারণ করার ক্ষমতা থাকে তার চাইতে যদি বেশি পানি নেওয়া হয় সেই পানিগুলো কিন্তু পড়ে যায়, ঠিক না? ঠিক তেমনই তোমার ব্রেনেরও একটা ধারণ ক্ষমতা আছে। তোমার ব্রেন যতটুকু নিতে পারবে ততটুকু তোমাকে শিখতে হবে। একদিনে যদি 100টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখো তাহলে একটাও শিখা হবে না। সুতরাং প্রত্যেকটা দিন মিনিমাম 15 থেকে 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখবা, এর বাইরে কোনোভাবে শেখার দরকার নেই। এরপর আসো, সারা জীবন মনে রাখার জন্য প্রেপোজিশন দিয়ে কি করতে পারো? সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন অ্যাবাইড বাই মেনে চলা, তুমি এটা দিয়ে বলতে পারো হি অ্যাবাইডস বাই মাই রুলস, সে আমার রুল মেনে চলে। হি অ্যাবাইডস ইন চিটাগং, সে চট্টগ্রামে বসবাস করে। ও মাই লর্ড অ্যাবাইড উইথ মি, ও আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে থাকো। দেয়ার ইজ নো অল্টারনেট উইথ এডুকেশন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু এডুকেশন। এই যে দেখো অল্টারনেট উইথ এডুকেশন, অল্টারনেটিভ টু এডুকেশন, শিক্ষার কোনো বিকল্প নাই। তাহলে যদি তুমি সারা জীবন মনে রাখতে চাও, সর্বোচ্চ ইফেক্টিভনেস ধরে রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা প্রেপোজিশন দিয়ে একটা একটা কী করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। আর সেন্টেন্স তৈরি করতে জানলে তোমার রাইটিং স্কিল যেটা আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে আসো, 1 সপ্তাহে যা প্রেপোজিশন শিখছো সেটার উপর একটা তোমাকে কি করতে হবে? রিভিশন দিতে হবে। মনে করো তুমি 15টা করে শিখতেছো, মনে করো 7 দিনে যতগুলো শিখবা, এই প্রত্যেকটা শুক্রবারে গিয়ে একটা কী করবা? রিভিশন দিবা, এক নজর আবার দেখে ফেলবা। আরেকটা সুবিধা হয়, তোমার পাশে যে বন্ধুটি আছে বা মা আছে বা বাবা আছে বা তোমার বন্ধুটি আছে তাকে বলবা তুমি আমার কাছ থেকে পড়া ধরো। অ্যাবাইড, ও বলবে, তুমি বলবা বাই মেনে চলা, ও বলবে অ্যাবাইড, এরপর ইন ব্যাস করা, বলবে অ্যাবাইড উইথ সঙ্গে থাকা, এইভাবেই। ঠিক আছে? এরপরে আসো, এরপর যে বিষয়টা করতে হবে সেটা একটু দেখো। যেমন আমরা পড়বোটা কীভাবে একটু দেখো। যেমন অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা, এভাবে না পড়ে আমরা পড়ব হচ্ছে এভাবে অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মেনে চলা, মেনে চলা, মেনে চলা। ঠিক আছে? তাহলে অ্যাভয়েড বাইয়ের দিকে আমাদের কী করতে হবে? জোর দিতে হবে। অ্যাভয়েড ইন, অ্যাভয়েড ইন, অ্যাভয়েড ইন, অ্যাভয়েড ইন বাস করা। অ্যাভয়েড উইথ, অ্যাভয়েড উইথ, অ্যাভয়েড উইথ, অ্যাভয়েড উইথ সঙ্গে থাকা। এটা যদি 5 বার বলি, বাংলাটা বলবো কয়বার? একবার, যাতে আমার বাংলার দিকে নজর না দিয়ে আমাদের নজরটা কোথায় যায়? অ্যাভয়েড উইথের দিকে যায়। অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড উইথ পরিপূর্ণ। অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু বিকল্প। অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু, অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য। এখানে অ্যাকসেপ্টেবল টু এর দিকে কী গেছে? নজর গেছে। বুঝতে পারছে? মুখস্থ টুটস্থ হয়ে যাবে। এবার দেখো, হি অ্যাবাইডস বাই মাই রুলস,
সে আমার নিয়ম মেনে চলে। হি অ্যাভয়েডস ইন চিটাগং, সে চট্টগ্রামে বসবাস করে। ও মাই লর্ড অ্যাবাইড উইথ মি, ও আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে থাকো। হিলসা ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা, হিলসা ফিশ কোথায় প্রচুর পরিমাণে থাকে? পদ্মায় বেশি প্রচুর পরিমাণে থাকে। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, পদ্মা ইলিশে পরিপূর্ণ। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু এডুকেশন, শিক্ষার কোনো বিকল্প নাই। ইউর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি, তোমার অফারটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে শিখলে আশা করছো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সারা জীবনের জন্য মনে থাকবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।